আমাদের পরিচিত অনেক পাবলিক আছে যারা এখন বড় বড় নেতা, তারা এখন আমাদের প্রতিপক্ষ। এমনও কিছু পাবলিক দেখছি যে আমাদের সাথে রাস্তাঘাটে দেখা হলে অন্যরকম সম্মান করতো, রেসপেক্ট করতো, এজ এ ছোটো ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে দেখা হলে সালাম দিত, এরপর একসাথে তারা সেলফি তুলতো। এরকম কয়েকটা পাবলিক আছে, আমার কাছেই ছবি আছে, যারা দেখা হলেই আমাদের এদের হ্যান্ডশেক করতো, কথা বলতো। এই সমস্ত পাবলিকগুলো যাদেরকে আমরা ভালো জানতাম। তো এই মানুষগুলো এখন দেখি আমাদের খারাপ সময়ে আমাদেরকে মারার জন্য প্রথম হিট বা প্রথম আঘাতটাই করে। এটা কেন করছে এর উত্তর আমার আজও জানা নাই। অথচ এই মানুষগুলোরে আমরা অনেক ভদ্র জানতাম, ভালো মনে করতাম, কিন্তু তাদের ভেতরে বা তাদের মনে যে এইরকম চিন্তাভাবনা বা মন মানসিকতা ছিল, এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। এই যে সবগুলো পান এই কাজগুলো করছে আমাদের সাথে, ঠিক আছে। আমার অনেকে আছে বয়সে ছোটো, আমার ছোটো বোনেরও ছোটো। এই পাবলিকগুলা আমাদের অনেক ভাই ব্রাদার আছে যাদের কাছ থেকে টাকা খায়, আর এমন এমন মানুষের কাছ থেকে টাকা খায় যে কিনা তার লাইফে কোনোদিন অন্য কোনো মানুষের কাছ থেকে এক পয়সারও ক্ষতি করে নাই। এই সমস্ত মানুষের কাছ থেকে তারা টাকা পয়সা খায়। যেই লেভেলের নেতা হয়ে গেছে এখন আমাদের গুণাই ধরে না। বাট রিয়েলিটি ইজ, আমরা যদি ভাই ব্রাদার যারা আছি এই সমস্ত পোলাপানের সামনে যদি দাঁড়াই, এগুলো প্ল্যান খুলে বুঝতে দিবে, মাথা উঁচা করে কথা বলার সাহস এখনও পাবে না। ঠিক আছে, আমরা চুপচাপ রয়েছি, কিছু বলতেছি না, তাই বললাম যে সবসময় এগুলো সহ্য করে যাবো এটাও তো না, সহ্যেরও তো একটা সীমা থাকে। তো যারা যারা উল্টাপাল্টা কাজ করতেছো তোমরা অবজাও নিজেদের ভালোর জন্যই, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আমরা কখনো শত্রু ভাবি নাই, তোমাদের আমরা কাছের ভাই মনে করে, কাছের বন্ধু মনে করে সবসময় দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা বলছি, ভালো ব্যবহার করছি। কেউ বুঝতে পারবো না যে আমরা তোমাদের গায়ে হাত দিয়েছি বা খারাপ ব্যবহার করছি। যা করার করছো এগুলো ভুলে যেতে চাই। তোমরা যদি না শোধরাও, পরবর্তীতে আমাদের যদি সময় আসে আমরা ছেড়ে দিব, জাস্ট এইটুকু মাথায় দেখো। এর বাইরে আর কিছু বলতে চাই না। আর যারা রাজনীতি করে তারা জন্মগতভাবেই জেদি, এরা 50 বছর পর হইলেও দ্বিগুণ আকারে প্রতিশোধ দেবে। সো তুমি এখন আমাদের সাথে ভালো ব্যবহার করবা নাকি করবা না, এটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ইচ্ছা।